গ্রাহকের পোস্টপেইড মিটার পর্যায়ক্রমে প্রিপেইড মিটার দ্বারা প্রতিস্থাপনের কাজ চলমান রহিয়াছে। বিদ্যুতের বিল বকেয়া আদায় এবং বিতরণ ব্যবস্থাপনা সহজ করতে কয়েক বছর আগে দেশে প্রিপেইড মিটার চালুর উদ্যোগ নিয়েছিল আওয়ামী সরকার। এই প্রকল্প বাস্তবায়নে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে আছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তবে শুরু থেকেই এই মিটার নিয়ে অনেক গ্রাহকের মধ্যে অনীহা ছিল। ঢাকার পর উত্তরাঞ্চলেও এই মিটার স্থাপনের উদ্যোগ নেয় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রংপুর নগরীর বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু হলে এর বিরুদ্ধে সরব হয়ে ওঠেন অনেক গ্রাহক। অতিরিক্ত ব্যয়সহ নানান ভোগান্তির জন্য প্রকল্পটি বাতিলে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচিও পালন করে। এরা প্রতি মাসে যে একটা কাটে, যে টাকাটা একটা বাড়তি একটা টাকা যে 300 টাকা কাটে, এটা কিসের টাকা কাটে? এটা ভ্যাট, ওরা কয় ভ্যাট ট্যাক্স, মিটারের চার্জ। আমরা তো দরকার নেই, তো আমরা তো টাকা দিয়ে মিটার কিনছি, আমাদের মিটার তো আছেই, আমাদের টাকা দিয়ে মিটার কিনবো, তো এই টাকা মিটারের ভ্যাট কাটবে কিসের জন্য? আজকে না লাগালেও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর হলেও লাগানো লাগবেই, জোর করে হলেও লাগানো লাগবে। এই মিটার এখন চলবে না, ওই জন্য লাইন কাটিয়ে দিবে। আলোচনার আশ্বাসে স্থগিত হয়েছিল সেই আন্দোলন, কিন্তু আন্দোলন পুরোপুরি থেমে যাওয়ার আগেই আবারও বিভিন্ন এলাকায় প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানোর প্রচারণা শুরু করেছে নেসকো। গ্রাহকের পোস্টপেইড মিটার পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা শুরু করায় উদ্বেগ জানিয়ে মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব বলছেন, আন্দোলনকারীদের গুজববাজ আখ্যা দিয়ে প্রিপেইড মিটার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করা হচ্ছে। সারা দেশের জনগণ ঘৃণা ভরে এই যে প্রিপেইড মিটার, সেই প্রিপেইড মিটারকে প্রত্যাখ্যান করছে, তখন তারা একভাবে তারা কিন্তু জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই কিন্তু তারা এই কাজটি করছে। আমরা মনে করি যে আসলে এই কাজের পেছনে তাদের একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং একটা কি বলবো মুনাফালবীদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষার্থে কিন্তু তারা এই কাজটি করছে। তার দাবি, এই মিটার নতুন করে ভোগান্তি তৈরি করছে। গ্রাহকদের মতামত উপেক্ষা করে মিটার স্থাপন করা হলে নতুন করে আন্দোলন শুরুর কথাও জানান তিনি। নেসকো কর্তৃপক্ষ যদি এই মাহে রমজানকে বিবেচনায় না নিয়ে তারা যদি এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা তাদের এই তৎপরতা বৃদ্ধি করে, তাহলে কিন্তু আমরাও মাঠে নামতে বাধ্য হব। অনেক ভবনের স্থাপনার নামকরণ করা হলে সেগুলোকেও কিন্তু আমরা দেখেছি পরিবর্তন করা হয়েছে। তাহলে ফ্যাসিস্ট সরকারের একটা প্রকল্প, সেই প্রকল্পটি এখনও বহাল তবিয়তে রয়েছে কিভাবে, এবং সেই প্রকল্প কিভাবে অগ্রসর হচ্ছে, আমাদের কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে কিন্তু আমাদের এটি জিজ্ঞাসা। প্রিপেইড মিটার নিয়ে বিতর্ক শুধু রংপুরেই নয়, একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলে। তবে রংপুরে আবারও নতুন করে প্রচারণা শুরু হওয়ায় গ্রাহকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা আর উদ্বেগ। এ কে এম সুমন, RNB নিউজ, রংপুর।